প্রিয় মানুষটিকে ফিরে পাওয়ার জন্য করণীয় একটি হৃদয়ছোঁয়া ইসলামিক অনুপ্রেরণামূলক বিশ্লেষণ। ভূমিকা: ভালোবাসা হারানোর বেদনা। ভালোবাসা এটি মানুষের জীবনের এক গভীরতম অনুভূতি। যখন কেউ সত্যিকার অর্থে কাউকে ভালোবাসে, তখন তার প্রতিটি দোয়া, প্রতিটি চিন্তা, প্রতিটি নিঃশ্বাসে থাকে সেই মানুষটির উপস্থিতি। কিন্তু যখন সেই মানুষটি দূরে সরে যায়, সম্পর্ক ভেঙে যায় বা যোগাযোগ বন্ধ হয়ে যায়, তখন হৃদয় যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। মন চায়, ইস, যদি আবার ফিরে আসতো। এমন সময় মানুষ প্রশ্ন করে, আমি কি কিছু করতে পারি যাতে সে ফিরে আসে? আল্লাহ কি আমার দোয়া কবুল করবেন? ভালোবাসা হারালে কি সেটা কখনো ফিরে আসে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আজকের এই লেখা। প্রথমেই বুঝে নাও, সব কিছু আল্লাহর হাতে। ভালোবাসা, বিচ্ছেদ, পুনর্মিলন সব কিছুই আল্লাহর তাকদিরের অংশ। কুরআনে আল্লাহ বলেন, তোমাদের ভালো লাগুক বা না লাগুক, কিন্তু আল্লাহ জানেন আর তোমরা জান না। সূরা আল বাকারা 2:1-6। তুমি যতই কাউকে ভালোবাসো না কেন, যদি আল্লাহর ইচ্ছা না থাকে, সে তোমার জীবনে স্থায়ী হবে না। আবার আল্লাহ যখন বলেন হও, তখন অসম্ভব বলে কিছু থাকে না। মানুষের জীবন সীমিত শক্তি, সীমিত বোধ ও সীমিত ক্ষমতার মধ্যে আবদ্ধ। আমাদের পক্ষে যা অসম্ভব মনে হয়, আল্লাহর জন্য তা এক মুহূর্তে সম্ভব। মানুষের গান সীমাবদ্ধ, কিন্তু আল্লাহর গান অসীম। তাই কুরআনে বারবার বলা হয়েছে অর্থ, যখন আল্লাহ কোনো কিছু ইচ্ছা করেন, তখন তিনি বলেন হও, আর সেটি হয়ে যায়। সূরা ইয়াসিন আয়াত 8-2। এই একটি আয়াতেই লুকিয়ে আছে আল্লাহর সার্বভৌম ক্ষমতার ঘোষণা। এ আয়াত প্রমাণ করে যে সৃষ্টিজগতে কিছুই আল্লাহর আদেশের বাইরে নয়। তার এক বাক্যেই সৃষ্টি, জীবন, মৃত্যু, রিজিক, পরিবর্তন সবকিছু ঘটে যায়। কুন ফায়াকুন এই শব্দের অলৌকিক অর্থ। কুন মানে কি? আরবি শব্দ কুন, অর্থ হও বা হয়ে যাও, আর ফায়াকুন মানে তখন সেটি হয়ে যায়। এই দুটি শব্দ একত্রে কুন ফায়াকুন, হও এবং সেটি হয়ে যায়, আল্লাহর সৃষ্টিশক্তির প্রতীক। এটি এমন এক শক্তি যা মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যায়। যেখানে বিজ্ঞান বলে সময় লাগে, প্রক্রিয়া লাগে, উপাদান লাগে, সেখানে আল্লাহ বলেন হও, আর তা এক নিমিষে হয়ে যায়। আল্লাহর এই আদেশ কুরআনে কোথায় কোথায় এসেছে? কুরআনে কুন ফায়াকুন শব্দগুচ্ছ একাধিক স্থানে এসেছে, যেমন সূরা বাকারা 2:1-7। তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা। যখন তিনি কোনো কিছু নির্ধারণ করেন, তখন কেবল বলেন হও, আর সেটি হয়ে যায়। 2 সূরা আল ইমরান 3:4-7। যখন মরিয়ম বলেছিলেন, আমার সন্তান কেমন করে হবে, আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি, তখন ফেরেশতা বলেছিলেন, এভাবেই আল্লাহ যা চান সৃষ্টি করেন। তিনি বলেন হও, আর তা হয়ে যায়। 3 সূরা ইয়াসিন 3:6-8-2। তার কাজ শুধু এতটুকু, যখন তিনি কোনো কিছু ইচ্ছা করেন, তখন বলেন হও, আর তা হয়ে যায়। এই আয়াতগুলো আল্লাহর ক্ষমতার চূড়ান্ত ঘোষণা। মানুষের দৃষ্টিতে যেখানে অসম্ভব মনে হয়, সেখানে আল্লাহর কাছে এক কথায় সম্ভব। ইতিহাসে কুন ফায়াকুন এর উদাহরণসমূহ। হরত আদম এর সৃষ্টি। আল্লাহ কাদামাটি থেকে আদম কে সৃষ্টি করেন। কোনো পিতামাতা ছাড়াই এক নতুন সৃষ্টির সূচনা হয়। এটাই ছিল প্রথম কুন ফায়াকুন এর চমৎকার দৃষ্টান্ত। 2 হরত ঈসা এর জন্ম। মরিয়ম ছিলেন পবিত্রা নারী, কোনো পুরুষ তাকে স্পর্শ করেনি। তবুও আল্লাহ বলেন, যখন আমি কিছু ইচ্ছা করি, আমি শুধু বলি হও, এবং তা হয়ে যায়। এইভাবে জন্ম নেন ঈসা মানবজাতির জন্য এক আশ্চর্য নিদর্শন। 3 হরত ইব্রাহিম এর অগ্নিপরীক্ষা। রাজা নমরুদের আদেশে যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়, তখন আল্লাহ এক বাক্যে আদেশ দেন, হে আগুন, তুমি ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও ইব্রাহিমের জন্য। সূরা আম্বিয়া 2:1-6। সেই আগুন মুহূর্তেই ফুলের বাগানে রূপ নেয়। এটি কুন ফায়াকুন এর জীবন্ত উদাহরণ। 4 হরত মুসা এর সাগর বিভাজন। যখন ফেরাউনের সৈন্যদল পেছন থেকে ধেয়ে আসছে, সামনে বিশাল সমুদ্র, তখন আল্লাহ বলেন, তুমি তোমার লাঠি সমুদ্রের দিকে আঘাত করো। মুহূর্তেই সমুদ্রের পানি 2 ভাগ হয়ে শুকনো রাস্তা তৈরি হলো। এটাই আল্লাহর হও বলার বাস্তব চিত্র। 5 নবী মুহাম্মদ এর মিরাজ। এক রাতেই তিনি পৃথিবী থেকে সপ্ত আসমান পেরিয়ে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে যান। এত বিশাল যাত্রা এক রাতে সম্পূর্ণ হওয়া মানব যুক্তিতে অসম্ভব, কিন্তু আল্লাহর আদেশে তা সহজতম হয়ে গেল। কুন ফায়াকুন আমাদের জীবনে কি শিক্ষা দেয়? অসম্ভব শব্দটি মুমিনের অভিধানে নেই। একজন সত্যিকার মুমিন বিশ্বাস করে, যখন আল্লাহ চান, তখন পাহাড়ও সরে যায়, অন্ধকারেও আলো জ্বলে ওঠে। তাই যে কোনো কঠিন পরিস্থিতিতেও বলা উচিত,
আল্লাহ চাইলে সব সম্ভব। 2. দোয়ার ক্ষমতা অসীম। আমরা যখন দোয়া করি তখন আল্লাহর কাছে একটি অনুরোধ রাখি যেন তিনি বলেন হও। একবার তিনি যদি বলেন হও, তাহলেই সাফল্য, শান্তি, রিজিক, সুখ সব বাস্তবে আসে। 3. দেরি মানে অস্বীকার নয়। অনেক সময় আমরা ভাবি আল্লাহ দোয়া কবুল করছেন না, কিন্তু হয়তো আল্লাহ সময় দিচ্ছেন, কারণ তার হও বলার সময় এখনও আসেনি। যখন সেই মুহূর্ত আসে তখন সবকিছু বদলে যায় এক মুহূর্তে। 4. বিশ্বাস রাখো, চেষ্টা চালিয়ে যাও। আল্লাহর উপর বিশ্বাস মানে অলস হয়ে বসে থাকা নয়। তুমি চেষ্টা করবে, আল্লাহ বরকত দেবেন। তোমার পরিশ্রম যখন আল্লাহর আদেশের সাথে মিলে যাবে, তখনই তার কোন কাজ করবে। আল্লাহর হও বলার পেছনে গভীর রহস্য। আল্লাহ যখন বলেন হও, তখন সময়, স্থান, উপাদান কিছুই বাধা হতে পারে না। তিনি শুধু বলেন, আর সৃষ্টিজগত তা মান্য করে চলে। বিজ্ঞান, যুক্তি, সময়, দূরত্ব সব আল্লাহর আদেশের অধীন। যেমন সূর্য প্রতিদিন নির্দিষ্ট সময়ে ওঠে, নদী স্রোতধারা বয়ে যায়, বৃক্ষফল ফলায়, এসবই কুন ফায়াকুন এর ধারাবাহিক প্রভাব। যখন জীবন কঠিন হয়ে যায়, তোমার জীবনে যখন সবকিছু অন্ধকার মনে হয়, যখন পথ বন্ধ হয়ে যায়, তখন মনে রেখো, তোমার রিজিক, তোমার সুখ, তোমার ভবিষ্যৎ সবই আল্লাহর এক আদেশের অপেক্ষায়। তুমি আজ যদি অসহায়, বেকার, ব্যর্থ বা একা অনুভব করো, জেনে রাখো, আল্লাহর একটিমাত্র হও তোমার পুরো জীবন বদলে দিতে পারে। তাহলে কেন হতাশ হবে? তুমি কেবল বিশ্বাস রাখো, দোয়া করো, ধৈর্য ধরো, আর সঠিক পথে থেকো। বাস্তব জীবনের দৃষ্টান্ত আজও আমরা দেখি। অনেক মানুষ অসম্ভবকে সম্ভব করে। একজন দরিদ্র ছাত্র একদিন বড় বিজ্ঞানী হয়, একজন রোগী অদ্ভুতভাবে সুস্থ হয়ে যায়, একজন ভগ্নহৃদয় ব্যক্তি হঠাৎ সুখের পথে ফিরে আসে। সবই আল্লাহর হও বলার প্রতিফলন। তুমি জানো না, তোমার জীবনের কোনো মুহূর্তে আল্লাহ বলবেন হও। সেই মুহূর্তের অপেক্ষায় থেকো, আর ততদিন ধৈর্য ও দোয়ায় স্থির থেকো। আল্লাহর আদেশের সামনে কারো শক্তি নেই। যখন আল্লাহ বলেন হও, তখন দুনিয়ার কোনো ক্ষমতা, শয়তানের কোনো ষড়যন্ত্র, মানুষের কোনো পরিকল্পনা কিছুই সেই আদেশ রোধ করতে পারে না। সূরা ফাতির 3-5-4-4। আল্লাহ বলেন, আল্লাহ যা ইচ্ছা করেন তাকে কেউ বাধা দিতে পারে না। এটাই কুন ফায়াকুন এর মূল শক্তি। আল্লাহ যখন ইচ্ছা করেন, তখন কোনো বাধা নেই। এই বিশ্বাস জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রযোজ্য। এক, রিজিকের ব্যাপারে তুমি যদি আল্লাহর উপর ভরসা রাখো, তিনি অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দেবেন। 2, রোগ ব্যাধি ও কষ্টে যখন ডাক্তার ব্যর্থ হয়, তখনও আল্লাহ বলেন হও, আর আরোগ্য আসে। 3, সম্পর্ক ও ভালোবাসায় যে মানুষ দূরে চলে গেছে, যদি আল্লাহ চান সে ফিরে আসবে তার এক আদেশেই। সন্তান ও ভবিষ্যতের আশা যখন সবাই বলে অসম্ভব, আল্লাহ বলেন হও, আর চমৎকার ঘটে যায়। ইমানের পরীক্ষায় কুন ফায়াকুন এর প্রভাব প্রত্যেক মুমিনের জীবনে এক সময় আসে, যখন সবকিছু অন্ধকার মনে হয়। সেই সময়ে যদি তুমি বিশ্বাস রাখো, আমার রব একদিন বলবেন হও, তাহলে সেই বিশ্বাসই তোমার জীবনের আলো হয়ে উঠবে। যখন ঈমান দৃঢ় হয়, তখন আল্লাহর রহমত দ্রুত নেমে আসে, আর সেই রহমতই হলো বাস্তবে কুন ফায়াকুন। কুরআনের আলোয় উপসংহার, সূরা গাফির 4:0-6-8। আল্লাহ বলেন, তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। তিনি যখন কোনো কিছু নির্ধারণ করেন, তখন বলেন হও, আর সেটি হয়ে যায়। আয়াত থেকে আমরা শিখি, আল্লাহর আদেশই সত্য, তার ইচ্ছাই বাস্তবতা তৈরি করে। তাই মুমিনের কাজ হলো আল্লাহর ইচ্ছায় সম্পূর্ণ আত্মসমর্পণ করা। উপসংহার, কখনো হাল ছেড়ো না, আল্লাহর এক হও, তে তুমি পেতে পারো হারানোর সম্পর্ক, সুস্থতা, কাজের সুযোগ, শান্তি, ভালো ভবিষ্যৎ এবং জান্নাতের পথ। তাই জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে নিজেকে মনে করিয়ে দাও, আমার রব শুধু বললেই হবে, আর সব কিছু বদলে যাবে। ফাইজা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহুকুন ফাইজাকুন। সূরা আল ইমরান 3-4-7। অর্থ, যখন তিনি কোনো কিছু নির্ধারণ করেন, তখন কেবল বলেন হও, আর সেটি হয়ে যায়। শেষ কথা, যদি তুমি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখো, তাহলে দুনিয়ার কোনো শক্তিই তোমাকে পরাজিত করতে পারবে না। যখন আল্লাহ বলেন হও, তখন ব্যর্থতা সাফল্যে বদলে যায়, অন্ধকার আলো হয়ে ওঠে, দুঃখ হাসিতে রূপ নেয়, আর অসম্ভব সম্ভব হয়ে যায়। তাই মুমিনের বিশ্বাস হওয়া উচিত একটাই, আল্লাহর এক হও যথেষ্ট আমার পুরো জীবন পাল্টে দেওয়ার জন্য। অবশ্যই নিচে মূল প্রবন্ধের ধারাবাহিকতায়। কুন ফায়াকুন এর আলোয় জীবন পরিবর্তনের রহস্য। 1, মানুষের সীমাবদ্ধতা বনাম আল্লাহর অসীম শক্তি। মানুষ যত উন্নতি হোক না কেন, সে এখনও অসীম জ্ঞানের অধিকারী নয়। বিজ্ঞান, প্রযুক্তি, যুক্তি সবই সীমার মধ্যে আবদ্ধ। মানুষ কেবল যা দেখে, শোনে বা অনুভব করে তাই বোঝে, কিন্তু আল্লাহর জ্ঞান সেই সীমার অনেক মধ্যে।
তিনি জানেন চোখের অশ্রু, হৃদয়ের গোপন দোয়া, এমনকি চিন্তার গভীরতম অংশ। যখন একজন মানুষ ভাবে, আমার জীবনে আর কিছু পরিবর্তন হবে না, আমার ভাগ্য বন্ধ হয়ে গেছে, আমার আর কোনো পথ নেই, তখনই আল্লাহর পক্ষ থেকে আসে এক অদৃশ্য আদেশ, হও। আর সেই মুহূর্তে জীবন বদলে যায়। এটাই সেই অলৌকিক শক্তি যা কোনো মানুষ ব্যাখ্যা করতে পারে না। তুমি কেবল বুঝবে কিছু একটা হলো, কিন্তু কিভাবে হলো সেটি বুঝবে না, কারণ সেটি আল্লাহর কুন ফায়াকুন এর ফল। 2 দোয়া ও তাওয়াক্কুলের মাধ্যমে কুন ফায়াকুন ডাকা যায়। আল্লাহর হও আদেশ কোনো জাদু নয়, এটি আসে তখনই যখন একজন বান্দা হৃদয়ের গভীর থেকে তার উপর তাওয়াক্কুল রাখে। যখন তুমি কাঁদো, নামাজে হাত তুলে বলো, হে আল্লাহ, আমার পক্ষে কিছুই সম্ভব নয়, কিন্তু তোমার পক্ষে কিছুই সম্ভব নয়, কিন্তু তোমার পক্ষে সব সম্ভব, তখন তোমার সেই দোয়াটাই হও এর দরজায় কড়া নাড়ে। হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, দোয়া হলো ঈমানদারের অস্ত্র। তিরমিজি অর্থাৎ দোয়া এমন এক শক্তি যা আল্লাহর আদেশকে আহ্বান করতে পারে, যে হৃদয় নির্ভর করে শুধু আল্লাহর উপর। তার জন্য আল্লাহ নিজেই ব্যবস্থা করেন, কখনো সরাসরি, কখনো এমনভাবে যা সে কল্পনাও করেনি। 3 যখন দেরি হয়, তখন আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। আমরা অনেক সময় ভাবি আল্লাহ আমাদের দোয়া শুনছেন না, কিন্তু সত্য হলো আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না। তিনি হয়তো বলছেন, অপেক্ষা করো, সময় আসেনি। তিনি আমাদের ধৈর্য পরীক্ষা করেন, ঈমান পরীক্ষা করেন, ভালোবাসা পরীক্ষা করেন। যখন সেই পরীক্ষা উত্তীর্ণ হয়, তখনই আসে তার হও। আর তখন এত দ্রুত পরিবর্তন আসে যে মানুষ বিস্মিত হয়ে যায়। যেমন মরুভূমির শুকনো বীজে পানি পড়লে মুহূর্তে অঙ্কুর ফোটে, ঠিক তেমনি যখন আল্লাহ বলেন হও, তখন মৃত আশা জীবিত হয়ে ওঠে। 4 এই বিশ্বাস মানুষকে সাহসী করে তোলে, যে জানে আমার রব এক কথায় সব কিছু ঘটাতে পারেন। সে কখনো ভয় পায় না, হতাশ হয় না, হেরে যায় না, কারণ সে জানে মানুষের না পারা মানে আল্লাহর না পারা নয়। যখন মুমিন বুঝতে পারে আমার কষ্ট, আমার পরিশ্রম, আমার কান্না সব আল্লাহ দেখছেন, তখন সে আর দুঃখে ডুবে থাকে না, বরং বলে, হয়তো এখনও আমার জীবনের হওয়ার সময় আসেনি, কিন্তু আসবেই ইনশাআল্লাহ। এই বিশ্বাসই তাকে টিকিয়ে রাখে যেখানে অন্যরা ভেঙে পড়ে। 5 হও শব্দটি শুধু সৃষ্টি নয়, পরিবর্তনেরও প্রতীক। আল্লাহর কুন ফায়াকুন শুধু সৃষ্টিজগতের সূচনা নয়, এটি মানব জীবনের প্রতিটি পরিবর্তনেরও প্রতীক। তুমি যদি অতীতে পাপ করে থাকো, তাহলে আল্লাহর কাছে ফিরে এসে বলতে পারো, হে আল্লাহ, আমি বদলাতে চাই। আর আল্লাহ যদি বলেন হও, তুমি এক মুহূর্তেই পবিত্র হয়ে যাবে। ঈমানের আলোয় ভরে উঠবে তোমার জীবন। একজন মদ্যপ মানুষও নবী হতে পারেন, একজন অবিশ্বাসী ঈমানদার হতে পারেন, একজন দরিদ্র ধনী হয়ে যেতে পারেন, যদি আল্লাহ বলেন হও। 6 কখন আল্লাহ বলেন হও? আল্লাহর আদেশের সময় আমরা জানি না, তবে কুরআন ও হাদিসে ইঙ্গিত আছে তিনি হও বলেন তখন, যখন বান্দা তাওবা করে, যখন বান্দা ধৈর্য ধরে, যখন বান্দা কৃতজ্ঞ হয়, যখন বান্দা সর্বস্ব হারিয়ে ওর দিকেই ফিরে আসে। তুমি যত বেশি আল্লাহর উপর নির্ভর করবে, তার হও বলার সম্ভাবনা ততই কাছাকাছি আসবে। 7 আল্লাহর এক আদেশে তোমার ভবিষ্যৎ বদলে যেতে পারে। আজ তুমি যেখানেই থাকো না কেন, একটি রাত, একটি দোয়া, একটি সেজদা তোমার জন্য আল্লাহর সেই হও হয়ে উঠতে পারে চিরস্থায়ী পরিবর্তনের সূচনা। তাই এখনই হতাশ হও না, কারণ আল্লাহর সিদ্ধান্ত কখনো দেরি করে আসে না, বরং ঠিক সময়ে আসে, যেই মুহূর্তে তোমার জন্য তা সবচেয়ে উপযুক্ত। উপসংহার, আল্লাহর হও কথাটি শুধু একটি শব্দ নয়, এটি হলো সৃষ্টি, পরিবর্তন, আশার প্রতিশব্দ। এটি এমন এক রহমত যা অন্ধকার রাতেও আলো জ্বালাতে পারে, এমন এক শক্তি যা ভাঙা হৃদয়কেও জোড়া লাগাতে পারে। তুমি কেবল তোমার বিশ্বাসকে দিয়ে রাখো, কারণ তুমি জানো না তোমার কোনো কান্নার সেজদা, কোন দোয়া, কোনো মুহূর্তে আল্লাহ বলবেন হও, আর তোমার সব অসম্ভব সম্ভব হয়ে যাবে।